ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের ২৬ এবং ২৭ নম্বর শ্লোক দুটি শুনব। অমি চ ত্বং ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সর্বে সহৈব অবনীপালসংঘৈ ভীষ্মদ্রোণः সুতপুত্রস্তথাসৌ সহ अस्मदीयैरपि युधमुख्यशै भक्तानि ते तरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद् विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते চূর্ণিতৈরুত্তমাঙ্গৈ। অনুবাদ: ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র, সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণও তোমার করাল দন্ত বিশিষ্ট মুখসমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে সব কিছু দেখাবেন যা অর্জুন দেখতে চান। অর্জুন হয়তো কুরুক্ষেত্র যুদ্ধে কি হতে চলেছে তা জানার ব্যাপারে উৎসাহী ছিলেন এবং উদ্বিগ্নও ছিলেন। তাই কৃষ্ণ অর্জুনকে অত্যন্ত কৌতূহলোদ্দীপক কিছু দেখাবেন এইবার। কৃষ্ণ দেখাতে চলেছেন অর্জুন চান কি না চান, তার আত্মীয় স্বজন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ধৃতরাষ্ট্রের পুত্রেরা, পঞ্চপাণ্ডব বাদ দিয়ে প্রায় সকলেই উভয় পক্ষের ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছেন এবং তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে চলেছে। মৃত্যুর জন্য তারা সবাই ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছেন। অর্জুন দেখতে পাচ্ছেন যুদ্ধে কি হতে চলেছে। তিনি দেখলেন তাদের বিপক্ষ দলের সমস্ত নেতারা, সৈন্যরা এবং পঞ্চপাণ্ডবের পক্ষে যেসব সৈন্যরা যুদ্ধ করতে এসেছেন সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে। অর্জুন পরিষ্কার দেখতে পেলেন এই সব মহাবীর কৃষ্ণের বিশ্বরূপের মুখের মধ্যে প্রবেশ করছেন এবং তারা মৃত্যুর কোলে নিমজ্জিত হচ্ছেন। সকল লোককে ভগবান গ্রাস করছেন। তাঁর তেজরাশির দ্বারা সমস্ত সৃষ্টি উত্তপ্ত হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনই জয়যুক্ত হবেন। এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজেয় ভীষ্ম বিনাশপ্রাপ্ত হবেন, তেমনি কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবলমাত্র বিনাশপ্রাপ্ত হবেন যে তা নয়, অর্জুনের পক্ষেরও অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন। আজ এই পর্যন্ত। পরের ২৮, ২৯ এবং ৩০ নম্বর শ্লোকেও এই বিশ্বরূপের মধ্যে যে ধ্বংসের লীলা ভগবান দর্শন করাবেন তার সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।